আচ্ছা, একটা গভীর প্রশ্ন করি। আপনি কি জানেন ভালোবাসার মানুষটি আপনার মুখ থেকে কোন কথাগুলো শোনার জন্য ভেতরে ভেতরে অপেক্ষা করে? আমরা সাধারণত মনে করি নারীরা শুধু মিষ্টি কথা, প্রশংসা আর কোমলতা পছন্দ করে। দিনের শেষে আমরা হয়তো ২-৪টে ভালো কথা বলে মনে করি কাজ শেষ। কিন্তু বিশ্বাস করুন, বাস্তবতাটা একদম অন্যরকম। একজন নারী তার প্রিয় পুরুষের মাঝে শুধু ভালোবাসা নয়, খুঁজে বেড়ায় এক ধরনের দৃঢ়তা, আত্মবিশ্বাস, এমনকি খানিকটা দখলদারিত্ব। হ্যাঁ, শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু কিছু কথা আছে যা বাইরে থেকে রুক্ষ বা কঠিন মনে হলেও নারীর হৃদয়ে গিয়ে তৈরি করে এক গভীর আকর্ষণ, নিরাপত্তা আর নির্ভরতার অনুভূতি। আজকের এই আলোচনা আপনার সম্পর্ককে মুহূর্তেই বদলে দিতে পারে। আপনি শিখবেন সেই ৩টি গোপন বাক্য কী, যা আপনার ভালোবাসার মানুষটিকে আপনার প্রতি গভীরভাবে দুর্বল করে তুলবে। তাই পুরোটা শুনুন, কারণ এই জ্ঞান আপনার প্রেম জীবনকে নতুন দিশা দেখাবে। বন্ধুরা, সম্পর্ক আমাদের জীবনে সবচেয়ে বড় শক্তি, আবার ঠিক ততটাই বড় দুর্বলতা। ভালোবাসা, বোঝাপড়া, আবেগ আর নিরাপত্তার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সব কিছুর থেকেও একটা সম্পর্ককে সবচেয়ে বেশি মজবুত করে সঠিক সময়ে সঠিক কথা বলা। দুঃখের বিষয় হলো, বেশিরভাগ পুরুষই একটা বড় ভুল করেন। তারা ভাবেন শুধু নম্রতা আর প্রশংসা দিয়েই একজন নারীকে দীর্ঘদিন ধরে আকর্ষণ করে রাখা যায়। না, মিষ্টি কথা অবশ্যই দরকার, কিন্তু শুধু ভদ্র কথা দিয়ে কোনো নারীকে পুরোপুরি নিজের করে রাখা যায় না। এর পেছনে এক গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। একজন নারী তার প্রিয় পুরুষের মাঝে আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নিরাপত্তার এক অদৃশ্য চাদর খোঁজে। আর এই কারণেই অনেক নারী মাঝে মাঝে এমন কিছু সাহসী, দৃঢ় বা তথাকথিত নোংরা কথা শুনতে ভালোবাসেন, যা হয়তো বাইরে থেকে কঠোর শোনায়, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের নিরাপত্তা আর তীব্র আকর্ষণ তৈরি করে। এই ধরনের বিষয়গুলো বোঝার মাধ্যমেই আপনি জানতে পারবেন মেয়েদের গোপন ইচ্ছে কী এবং সম্পর্ক কিভাবে আরও মজবুত করা যায়। আজ আমরা সেই ৩টি শক্তিশালী কথাই জানব, যে একজন নারীর মনে স্থায়ী জায়গা নেয়। প্রথম কথা, তুমি শুধু আমার, আর কাউকে তোমার জীবনে ঢুকতে দেব না। ভাবুন তো, যদি আপনার সঙ্গিনীকে আপনি আত্মবিশ্বাসের সাথে একদিন হঠাৎ বলেন, তুমি শুধু আমার, আর কাউকে তোমার জীবনে ঢুকতে দেব না, আপনার মনে হতে পারে এমন দখলদারিত্বপূর্ণ কথা বললে সে হয়তো রেগে যাবে বা দূরে সরে যাবে। কিন্তু নারী মনস্তত্ত্বের গভীরতা বলছে এই কথাটাই তার মনের সবচেয়ে গভীর অনুভূতি জাগাতে পারে, ভরসা, নিরাপত্তা আর একান্তর। আমি এখানে জোর করে ধমক দেওয়া বা সন্দেহ প্রকাশ করার কথা বলছি না। এই কথাটা তখনই প্রভাব ফেলে যখন তা আসে আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং আন্তরিকতার সঙ্গে। এই একটি বাক্যের মধ্যে ৩টি শক্তিশালী বার্তা লুকিয়ে থাকে। ১. ভালোবাসার একচেটিয়া অধিকার। আপনি যখন এই কথাটি বলেন, তখন সে বোঝে যে আপনি শুধু তার প্রতি মনোযোগ দেন। এই পৃথিবীতে সে আপনার কাছে একমাত্র। ২. হারানোর ভয় ও সুরক্ষা। এই কথাটি আসলে আপনার ভালোবাসার এক ধরনের প্রকাশ। আপনি বলতে চান, আমি তোমার জন্য দায়বদ্ধ, আমি তোমাকে হারাতে চাই না। এই শব্দগুলো শুনে একজন নারী নিজেকে শুধু ভালোবাসার নয়, নিরাপত্তার এক অদৃশ্য চাদরের ভেতরে ঢাকা মনে করে। ৩. সম্পর্কের প্রতিশ্রুতি। এটি একটি জোরালো প্রতিশ্রুতি যে আপনি তাকে আগলে রাখবেন। সে অনুভব করে কেউ একজন আছে যে চোখে চোখ রেখে বলে দিতে পারে, তুমি আমার, এবং আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। একটি সম্পর্ক তখনই গভীর হয় যখন সেখানে শুধু স্বাধীনতা নয়, সজাগ উপস্থিতি আর ভালোবাসার দায়িত্বও থাকে। এটি বাইরে থেকে একচেটিয়া মনে হলেও যদি আপনি তা বলেন ভালোবাসা, শ্রদ্ধা আর ভেতর থেকে আসা নিরাপত্তার বার্তা দিয়ে, তবে এই কথাটি নারীর মনে সবচেয়ে গভীর জায়গা করে নিতে পারে, কারণ সে নিশ্চিত হয় যে তার একজন পুরুষ আছে। প্রথমে শুনে একটু ভয় লাগতে পারে, তাই না?
আমি তোমাকে ভেঙে ফেলব। এই কথাটার মধ্যে যেন একটা অস্থিরতা, একটা কঠোরতা আছে। অনেকেই ভাবতে পারেন, এইটা কি ধরনের প্রেমের ভাষা? এটা তো মানসিক অত্যাচার শোনায়। কিন্তু যদি আপনি এর সত্যিকার অর্থ বুঝতে পারেন, তাহলে বুঝবেন এই বাক্যের ভেতরে লুকিয়ে আছে নেতৃত্ব, সাহস, উন্নয়ন আর গভীর দায়িত্ববোধের এক দারুণ প্রকাশ। এই আলোচনা আসলে আপনাকে শেখাবে যে পুরুষের কথা শুনলে নারীরা দুর্বল হয়ে পড়ে, সেই কথাগুলো ঠিক কী। এই কথাটা কোনোভাবেই অপমান নয়। যখন একজন পুরুষ তার সঙ্গিনীকে বলেন, আমি তোমাকে ভেঙে ফেলবো, তিনি আসলে বলতে চান, তোমার ভেতরের যেসব ভয়, সীমাবদ্ধতা, অলসতা বা ভুল সিদ্ধান্তগুলো তোমাকে বড় হতে দিচ্ছে না, আমি সেগুলো ভেঙে দেব। আর যখন বলেন, আমি তোমাকে আবার গড়ে তুলব, তখন তিনি বোঝাতে চান, আমি তোমাকে এমন একজন মানুষ বানাবো যাকে আমি গর্ব করে ভালোবাসতে পারি এবং তুমিও নিজেকে দেখে গর্ব করতে পারো। প্রতিটি সম্পর্কেই এমন একটা মুহূর্ত আসে যখন একে অপরকে শুধু সঙ্গী নয়, প্রেরণা হয়ে উঠতে হয়। একজন নারী যখন তার কেরিয়ারে, আত্মবিশ্বাসে বা জীবনের কোনো সিদ্ধান্তে দ্বিধায় ভোগেন, তখন তিনি চান এমন একজন মানুষ যিনি শুধু সান্ত্বনা দেবেন না, প্রয়োজনে ধাক্কা দেবেন, চোখে চোখ রেখে বলবেন, তুমি ভুল করছো, আমি তোমাকে এই ভুলটা করতে দেব না। হ্যাঁ, প্রথমে শুনতেই কথাগুলো রুক্ষ লাগবে, হয়তো সে রেগেও যেতে পারে বা কষ্টও পেতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝবে, এই মানুষটা আমাকে অন্যদের মতো ফেলে রাখেনি, সে আমাকে বদলাতে চায়, উন্নত করতে চায়, সে আমাকে গুরুত্ব দেয়। এভাবেই একজন পুরুষ হয়ে ওঠেন প্রেমিকের থেকেও বড় কিছু, একজন গাইড, একজন সত্যিকারের সঙ্গী। এই কথাটির ভেতরে থাকে নেতৃত্ব, কর্তৃত্ব, ভালোবাসা, ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতি, যেখানে কেউ তাকে শুধরে দেবে, গড়ে তুলবে, আগলে রাখবে। এমন সম্পর্কের মধ্যেই সে নিজেকে নিরাপদ, গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ মনে করে। এই কথাটা শুনে প্রথম ধাক্কায় আপনার মাথায় আসতে পারে, এটা তো একেবারে অপমান। এমন কথা কেউ ভালোবাসার মানুষকে বলে? বেশিরভাগ পুরুষই এমন কথা বলতে সাহস পান না, কারণ তারা ভাবে এটা বললে নারী রেগে যাবে, সম্পর্ক নষ্ট হবে। কিন্তু আপনি যদি সত্যিই নারীর মন বুঝতে শেখেন, তাহলে বুঝবেন এই কথার আসল অর্থ ঠিক এর উল্টো। এই একটা বাক্যে আছে এমন এক দখলদারিত্ব, এমন এক মানসিক শক্তি, যা একজন নারীকে কেবল আকৃষ্টই নয়, তাকে ভেতর থেকে আবিষ্ট করে ফেলে। এখানে তুমি আমার ছাড়া কিছুই না, এর মানে কিন্তু এই নয় যে নারীর নিজস্ব কোনো মূল্য নেই, বরং এর ভেতরে পুরুষ বোঝাতে চান, আমার কাছে তুমিই সব, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব, আমার সঙ্গী ছাড়া তুমি অসম্পূর্ণ, কারণ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই তো তুমি। অপরিহার্যতার অনুভূতি, আমি না থাকলে তুমি যেটা, সেটা আমি নিজেই বানিয়েছি। এই কথাটি এক প্রকার মানসিক খেলা, যেখানে নারী অনুভব করে যে সে কারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একচেটিয়া ও গভীর ভালোবাসা, একজন নারী চায় সে যেন এমন একজন পুরুষের জীবনে থাকে যার কাছে সে একমাত্র, অপরিবর্তনীয় এবং অপরিহার্য। এই কথাটি নারী মনে গেঁথে যায় গভীরভাবে। এই কথাটি তাকে নিশ্চিত করে যে সে তার পুরুষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের স্থানে আছে। এই তিনটি সাহসী কথা নারীর হৃদয়ে নিরাপত্তা, শ্রদ্ধা এবং তীব্র আকর্ষণের অনুভূতি তৈরি করে। সম্পর্ক মানে শুধু হাসি আনন্দ নয়, সম্পর্ক মানে এমন এক বন্ধন যেখানে ভালোবাসা শুধু আবেগ নয়, দায়িত্বও হয়। আর এই তিনটি কথাই সেই দায়িত্ব, সেই ভালোবাসা, সেই গভীরতা প্রকাশ করে, যা একজন নারীর হৃদয়কে সম্পূর্ণভাবে ছুঁয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা জানলাম নারীরা সবসময় শুধু মিষ্টি, কোমল কিংবা ভদ্র ভাষায় শুনতে চায় না। তাদের ভেতরে লুকিয়ে থাকা এক গোপন আকাঙ্ক্ষা রয়েছে, কঠিন, দৃঢ়, এমনকি কিছুটা দখলদারিত্বপূর্ণ কথার প্রতি। এই কথাগুলো কানে শুনতে যতটা তীব্র, মনের গভীরে গিয়ে ঠিক ততটাই নিরাপত্তা, ভালোবাসা আর দায়িত্বের বার্তা দেয়।
যদি আপনি সত্যিই নারীর মন ছুঁতে চান, যদি চান আপনার ভালোবাসা শুধু অনুভবে টিকে থাকুক, আর যদি সাহস থাকে ভদ্রতার বাইরেও কিছু বলার, তাহলে এই 3টি কথাকে শুধু মুখস্থ করবেন না, নিজের ভালোবাসার ভাষা বানিয়ে ফেলুন। আপনার ভালোবাসার এই যে সাহস, এই যে গভীরতা, এটাই একজন নারীর হৃদয়কে সম্পূর্ণভাবে আপনার করে নেবে। যদি আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আলোচনা আপনাকে নতুন করে কিছু ভাবাতে বাধ্য করে, যদি আপনার মনে হয় এটি আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে, তাহলে দেরি না করে এখনই একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমাদের নতুন ভালোবাসার গল্প তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর এমন বাস্তব, গভীর এবং আবেগময় সম্পর্কের কন্টেন্ট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল ভালোবাসার গল্পকে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো নতুন গল্প আপনার মিস না হয়। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।